Apple daw. Apple cookie. Apple. Luisa. Frog আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, তাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, কারণ শুক্রবার ছাড়া আমার আসলেও টাইম নেই। এখন রোজার দিন, তারপরও আমাদের স্কুলে ট্রেনিং চলতেছে। ট্রেনিংয়ের মানে একবারে কি বলবো, সেই সকাল 9টায় যেতে হয়, একদম 2টা 3টার দিকে এসে শুধু ইফতারি রেডি করি। কোনো প্রকার মানে নেই, ছাড় নেই। এই কয়েকদিনে আমি মানে নিজে কাজ না করলে যা হয়, যতই কাজের লোক কাজ করুক না কেন, নিজে যদি না গোছানো হয় বিছানাপত্র, মানে ঘর দুয়ার যাই বলেন, দেখা যায় একদম এলোমেলো হয়ে যায়। এদিকে আমার ঘর দুয়ারের কথা কি বলবো, একদম মানে এলোমেলো হয়ে গেছে, কারণ বাচ্চা 2টা বাসায় থাকে, তাদের রেখে চলে যেতে হয়। ওরা তো সারাদিন যে মানে যা যেরকম ইচ্ছে সেরকম মানে যা খুশি তাই করে। এইদিকে দেখা যায় বিছানাপত্রগুলো একদম নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে চাদর টাদর একদম তুলে ফেলি, কারণ রমজান মাস একটা পবিত্র মাস, এই মাসে যাতে মানে নোংরা টোংরা এসব মানে একদম যাতে না থাকে, তাই খুব সুন্দর করে ভাবলাম যে বিছানার চাদর টাদর তুলে ধুয়ে ফেলি। আর আজকে সব কিছু একটু কাজ, একটু বিছানা ঘরটা একটু গুছাই। তার মধ্যে এর মধ্যে আমরা ওই বাসা চেঞ্জ করব, কারণ অন্য আরেকটা বড় বাসা নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চার জন্য এই বাসাটা একটু ছোট হয়ে গেছে, জিনিসপত্র বেশি হয়ে গেছে। আর আমার সোফাগুলো আমি ভালো করে রাখতে পারিনি, আরও জিনিস বানাতে হবে। তাই ভাবলাম যে বাসাটা চেঞ্জ করে ফেলে, আবার দেখা যাবে কবে না কবে চেঞ্জ করব, তখন দেখা যাবে আরেক ঝামেলা হবে। দেখুন কি পরিমাণ ময়লা হয়েছে, তাই আমি এগুলা সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে যত যেখানে থাকে, যেখানে যতদিন থাকবো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমার কথা হলো যে কোথায় আছি থাকবো বা কোথায় যাব সেটা না, যেখানে আছি সেখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি। তাই সকালবেলা উঠে শুরু করে দিয়েছি। এদিকে আমার মেয়ে ছোটোটা ইয়েতে স্পোকেনে গিয়েছিল, ওখান থেকে আসছে, বড়টাকে আবার দিয়ে আসছে, কারণ 2 শিফটে মানে দেখা যাচ্ছে যে শুক্রবার শনিবার আমাদের কোনো আরাম নেই, কারণ হলো দেখা সকালবেলা উঠে পড়ে বাচ্চাদের রেডি টেডি করে দিতে হয়। তারপরেও মানে আমি একটু শুয়েছিলাম, শুয়ে ভাবলাম যে এখন শুয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে পড়ে। আর আজকে আমি ইফতার দিব, যেহেতু আমি সারা সপ্তাহ বাসায় থাকি না, শুক্রবারটায় আমি বাসায় থাকি, তাই আজকে ভাবলাম যে আর আসো দিন তো এসেই মনে করেন যেরকম খুশি সেরকম করে কোনো রকম ইফতার বানাই। আর আজকে যেহেতু শুক্রবার বাসায় আছি, তাই আজকে সবাইকে মানে আমার বাসার মানে যে কয়জন মানে আমাদের বাড়িওয়ালা আরও ভাড়াটে যে যে আছে তাদের সবাইকে আমি ইফতার দিব আজকে। কারণ হলো এটা আমাদের মুসলমান হিসাবে একজনের বাসা আরেকজনের ইফতার পাঠানো একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর এতে সম্পর্ক ভালো হয়। তাই ভাবলাম যে তাহলে সকালবেলা উঠে কাজটা শেষ করে নিয়ে তারপর ইফতার বানাতে যাব। এদিকে আমার মেয়ের মনে করেন যে গত বছরের সেলফে যে বইগুলো ছিল ওকে সরাতে বলেছি, ও ছোটো মানুষ তো সরায়নি, তাই ভাবলাম যাকে আজকে ওর সেলফটাও গুছিয়ে দিব। এদিকে আমার বিছানার বালিশ টালিশ সব কিছু চেঞ্জ করে কভার চেঞ্জ করলাম, কারণ হলো আজকে আমি যখনই বিছানা চাদর চেঞ্জ করি সাথে সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলে, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করে। আর 2টা বাচ্চা ছোট ছোট, বাবারা তো ছোটোই মানে বোঝে না তেমন কিছু। এদিকে আমার কম্পিউটার টেবিলে ময়লা পড়ে গেছে, মেয়ের টেবিলটাও গুছিয়ে নিয়েছি, কারণ ছোট মানুষ নিজের টেবিলটাও ভালো করে গোছাতে পারে না। আর আমার ছোট মেয়েটা তো একদমই ছোট, মাত্র নার্সারি কেজিতে পড়ে, ও তো আরও বোঝে না, আর বড়টাই বোঝে না, আর ছোটোটা আর কি বুঝবে। যাই হোক, এখন আমি মেয়ের সেলফটা গুছিয়ে দিব, কারণ মেয়ের সেলফটার মধ্যে এত পরিমাণ জিনিস ও রেখেছে কি বলবো, সবগুলো অপ্রয়োজনীয় জিনিস। তাই আমি ভাবছি এগুলো সবগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলো রেখে আর সবগুলো আমি বস্তা ভরে আজকে আমি বেটিকে বলবো যে কোনো লোক পেলে বিক্রি করে দিতে, কারণ এগুলো সব পুরনো বই খাতা সব কিছু এখানে রেখে দিয়েছে। মানে ছোট মানুষ তো মানে মাত্র ক্লাস 4-এ পড়ে, আর কতই মানে বুদ্ধি হয়েছে। তারপরও মানে কি করব, তারপর মাঝে মাঝে একটু করে শেখানোর চেষ্টা করি যে আম্মু তোমার টেবিলটা গোছাও, বিছানা গোছাও, একটু ঝাড়ু দাও, কারণ মা যদি জব করে বাচ্চাদের একটু কর্মঠ হতেই হয়, তাছাড়া আর উপায় নেই। এদিকে আমি ওর বইগুলো মানে গুছিয়ে টুচিয়ে এগুলো নিব, সেলফটাও একটু সুন্দর করে গুছিয়ে নিব। আর এখানে প্রচুর পরিমাণ ওর আব্বুর জিনিসপত্র, বিশেষ করে তার এখানে হয়তো বা রেখেছিল, ওখানে হয়তো বা রেখেছিল, আমার বেটি সব এর মধ্যে করে রেখে দিয়েছে। তাই আমি এগুলো সব বই
খাতাগুলো যেগুলো বই প্রয়োজনীয় ওগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো অপ্রয়োজনীয়গুলো আমি বিক্রি করে ফেলবো। আর যেগুলো খাতা ওগুলো এক জায়গায় রেখে দিচ্ছি, কারণ ছোট মানুষ পরে খুঁজে পাবে না, পরে আবার চিল্লাপিল্লা শুরু করবে, পরে আবার আমাকে এই সব কিছু গুছিয়ে দিতে হবে। তাই আর কি করব, তাই আমি সবটা এখন চেষ্টা করতেছি গুছিয়ে দেব। আর আমি যখনই সময় পাই, বিশেষ করে শুক্রবার যদি বন্ধর দিন, এই দিনে আমি প্রচুর পরিমাণ কাজ করি। আমি মানে বসে থাকতে পারি না, কারণ আমার মানে নোংরা ভালো লাগে না। আমি সব সময় মানে কাজ করার চেষ্টা করি। যাই হোক, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন এই শক্তিটা দিয়ে থাকে। মানে কাজ করতে আমার খুবই ভালো লাগে, আমি কাজ দেখে কখনোই ভয় পাই না। আমার মানে আমি আমার মানে কাজের কোনো নেই, কিন্তু আসলে আমি টাইম মেনটেন করতে পারি না। এদিকে আমার মেয়ের সিরাপটাও গোছানো হয়ে গেছে, এখন আমি বইগুলো যেগুলো প্রয়োজন সবগুলি করে যে সিরাপটা মেরে টেবিলে গুছিয়ে নিলাম। এখন দেখেন বড় মেয়ের টেবিলটাও অগোছালো করে রেখে দিয়েছে। তারপরেও ছোট মানুষ বিভিন্ন রকম আমাদের স্কুলে অ্যাসাইনমেন্ট এটা সেটা সবসময় থাকে। আর মেয়ে যেহেতু স্কুলে ড্রয়িং করে, আর বিভিন্ন রং পেন্সিল কালার পেন্সিল সব কিছু রেখে দিয়েছে, তাই আমি সব কিছু আর টেবিলের পাশে সেলফটা সুন্দর করে গুছিয়ে দিলাম। এদিকে আইডি কার্ডগুলো দেখে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যে কোনো সময় হারিয়ে যেতে পারে, তাই আমি আইডি কার্ডগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম। এদিকে আমার পেঁয়াজ রসুন কাটা শেষ, এখন আমি এগুলো গুছিয়ে নিই। আর বেটিকে বললাম যে এগুলো একটু বস্তায় ভরে ফেলেন, ভরে আপনি আজকে বিক্রি করতে দেবেন। বেটি আমাকে এই কাগজ দেয় ওই কাগজ দেয়, তারপরে পুরনো যতই যেটা হলো পুরনো অনেক আগের কাগজ, বললাম যে সব ফেলে দেন, এগুলো একটারও প্রয়োজন নেই, আপনি সব ফেলে দেন। এদিকে ওরা আসার সময় মদের জন্য চকোস নিয়ে এসেছে। আসলে আমার ছোট দুইটা মেয়ে খাবার খেতে চায় না একদমই, সকালবেলা বিশেষ করে সকালবেলা কিছুই খেতে চায় না। এই চকোসটা হলে তাও একটু খায়, তাই নিয়ে আসছে ওর আব্বু বাজারে গিয়ে। আমি সবসময় বড় প্যাকেট কিনি, ওর আব্বু বলে যে বড় প্যাকেটে একরকম থাকে, এখানে অনেক রকমের আছে। যেমন এই যে দেখুন আমার মেয়ে ঢালতেছে, এটা হলো মানে স্টার জাতীয়, স্টার চাঁদ এগুলা মুন এগুলা জাতীয়, এটা মানে বাচ্চারা দেখতেও পছন্দ করে আর খেতেও পছন্দ করে, তাই বইগুলো নিয়ে আসছে যে বাচ্চারা একটু মজা করে খাবে। দেখুন কতটা সুন্দর। আর ওই ছোটো মেয়েরগুলো হলো সাদা আর ব্রাউন, মানে দুইটা ভিন্ন কালার। দেখুন কতটা সুন্দর, মানে এগুলো মানে চকোসটা দিলে সকালবেলা আর কোনো প্রকার বায়না নেই। এদিকে বড় মেয়ে চলে আসছে, দুই বোনকে একসাথে খাবার দিয়ে দিয়েছি আমি। এদিকে ওর আব্বু এদিকে এই যে চকোসগুলো, আগের যে চকোস ছিল ওটা প্যাকেটে ভর্তি করে রেখে দিচ্ছে, আর দেখতেছে যে এটা আসলে কোন কোম্পানির ভালো হলো কিনা। মানে বাচ্চাদের যেহেতু খাওয়ানো হবে, এটা বড় প্যাকেট ছিল, এটা এখন তা দেখলো যে না দুইটা একই কোম্পানির, কোনো সমস্যা নেই। করতেছে আমি এখন আবার আমার কাজে চলে যাব। এই যে দেখুন এখানে আমি বেসন নিয়ে নিলাম, বেসনের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম, সব কিছু দিয়ে আদা রসুন মানে প্রয়োজন যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। কারণ হলো আজকে যেহেতু একটু বেশি আয়োজন, তাই ভাবলাম যে একটু বেশি করে, তাই এটা ছোট বাটি দেখে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম, কারণ ভালো করে যাতে ময়নটা করা যায়। দেখুন এই যে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, আগে মশলাগুলো সব দিয়ে নিয়েছি আমি বেসনে দেখুন যে এভাবে যখন হবে হাতের সাথে এটা মানে লেগে থাকবে, তখন বুঝতে হবে যে আমার বেসনটা গোলা হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চুলায়, দিয়ে এখন একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি বানাবো, ডিম চপ বানাবো। সেই আলুটা সুন্দর করে ময়ন করে নেবো। ওদিকে আরেক চুলায় রান্না হচ্ছে, মানে আমি এখন পর্যন্ত গোসলও করিনি, কারণ শুক্রবারের দিন আজকে, যে গোসল করে ভাবলাম যে কাজটা একটু গুছিয়ে তারপরে গোসলে যায়, কারণ সকাল থেকে তো অনেক কাজ করা হচ্ছে। এখন যে এদিকে আমি যে এটা আমার ভাজাটা হয়ে গেছে, এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়ে নিচ্ছি। কারণ হলো আলুটা যদি বিশেষ করে আলুর চপ বা আপনি ডিম চপ বানানিতে আলুটা যদি আপনি সুন্দর করে যদি না ভাজা করে নেন, তাহলে পানি থাকলে সেটা ভালো হবে না আলুর চপ বা চপ, ডিম চপ বা আলুর চপ যাই বানান না কেন। তাই আমি মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নিয়ে ভাজা করে নিয়ে যেখানে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু আলু রেখে দিলাম, কারণ বুটের মধ্যে আলু দিতে হবে, বুটের মধ্যে আলু না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আমি এখানে একটু আলু রেখে দিলাম, রেখে দিয়ে এখন এটা আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। মানে কি বলবো, মানে এক হাতে এতগুলো কাজ কি মানে করতে মানে দিশেহারার মতো, কারণ আমার তো হেল্প করার কেউ নেই এখানে, তো আর আমার কেউ থাকে না, এখানে আমি একাই থাকি, এত দূরে থাকি, বাবা মা
শ্বশুরবাড়ির লোকজন সবাইকে রেখে এদিকে আমার পেঁয়াজু মেখে নিয়েছি। ওটা আমি দেখাতে পারিনি আসলে কাজের চাপে। এদিকে আমি যে তেলটা গরম করে এখানে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজুগুলো ভেজে নেব, নিয়ে তারপর বেগুনি আস্তে আস্তে সব কিছু মানে করে নিতে হবে। এদিকে আমার কাজের মেয়েটা এখনও আসেনি। একটু বলছিলাম যে তাড়াতাড়ি আসবেন, ওনারও তো বাচ্চা আছে। আসলে উনি বাচ্চা সামলাতে সামলাতে বাচ্চা হাত দেরি হয়ে যাচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড ফলগুলো কেটে নিচ্ছে। কারণ হলো সব দুজনে মিলে যদি না করি তাহলে দেখা যাবে যে আসলে কোনো কাজই সম্ভব নয়। এই যে এদিকে আমার আবার বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে মানে সময় একদম কাছাকাছি চলে এসেছে, মানে করতে পারতেছি না। আমি আবার একটু গোসল করে নিলাম, গোসল করে নিয়েই শুরু করেছি, যাতে গোসল করতে গিয়ে আরও একটু টাইম চলে গেছে। তারপরে এখানে আমি এখন বেগুনের চপগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে আমার বেগুনের চপগুলো। আপনি যদি বেসনটা যদি সুন্দর করে মাখিয়ে নিতে পারেন তাহলে আপনার বেগুনের চপগুলো একদম মুচমুচে আর ফুলে উঠবে, খুব সুন্দর হবে। মানে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে যদি সুন্দর করে করে নিতে পারেন, ময়নটা করে নিতে পারেন তাহলে খুব সুন্দর হবে। দেখুন এই যে গোলাটা খুব সুন্দর হয়েছিল বলে এইগুলো খুব সুন্দর হচ্ছে। আমি খুব দ্রুত মানে কাজ করতেছি, বেগুনের দিয়ে আবার আরেকটা করতেছি। এদিকে আবার আলুর চপ বানাবো, আলুর চপ করতেছি। কারণ একজন মানুষকে আমি দিব, সে তো আর আমার কাছে চাচ্ছে না। তার জন্য আমি যদি ভালো করে একটা জিনিস যদি না তৈরি করি, মন থেকে যদি ভালো করে না করে তাহলে সেটা হবে না। যেদিকে আমি ডিমগুলো দিয়ে এরকম করে বানিয়ে নিচ্ছি। এদিকে আমার টোস্ট বিস্কুট এনে তাই আমি মুড়ি গুঁড়া করে নিয়েছি। মুড়ি গুঁড়া দিয়ে আমার কাছে বেস্ট হয়। এই যে দেখুন মুড়ি গুঁড়া করে নিয়েছি, এর ভিতরে এরকম করে নিয়ে রেখে দিচ্ছি। এরকম করে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি ভেজে নিব। কারণ এদিকে প্রচণ্ড পরিমাণ আজকে মানে লেট হয়ে গেছে। এখন আমি এই যে বেগুনিগুলো ভাজা শেষ, বেগুনিগুলো নামিয়ে এখন আমি আলুর চপগুলো দিয়ে দিব। কারণ আমাদেরটা আমি ভাবতেছি না, আগে ওনাদের ইফতারটা যদি আমি একটু দিয়ে আসতে পারি তাহলে আমার ভালো লাগবে। দেখুন আমার হাজব্যান্ড এদিকে প্লেট সাজিয়ে দিচ্ছে, ফল টল যা কিছু মানে ছিল, যাতে মানে একটা মানুষকে যেভাবে দেওয়া হয় সেভাবে সুন্দর করে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এখানে বড়া টড়া দিয়ে দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে করে দেওয়া যায়। দেখুন এই যে বুট বড়া যতটুকু আমার সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে চেষ্টা করেছি। কারণ এখানে তো আমি কাউকে দেখানোর জন্য কিছু দিচ্ছি না। আমি চপটাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে আমি দিয়ে দিব। মানে আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি, এটাই অনেক কিছু শুকরিয়া। এখন আমি আমার বাসার জন্য করে নেব, কারণ আমার যে বাসায় যে কাজ করে তাকেও তো দিতে হবে। তাই আমি এগুলো আরও আছে, এগুলো ভেজে নেব। এদিকে ইফতারের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে আমি এখন বেটিকে দিয়ে আমরা ইফতার করে নেব। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।